नमामीशमीशाननिर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम्। অর্থাৎ যিনি মোক্ষের প্রতীক, যিনি সর্বত্র বিরাজমান, যার মধ্যেই নিহিত রয়েছে সৃষ্টির চিরন্তন সত্য, সেই মহাদেবকে প্রণাম। নমস্কার, আমি কৌশিকী। আজ আপনাদের নিয়ে চলেছি উত্তর কলকাতার শোভাবাজারের নন্দরাম সেন স্ট্রিটে অবস্থিত রামেশ্বর শিব মন্দিরে। এই আটচালা মন্দিরটি শুধু স্থাপত্যের জন্য নয়, বহু পুরনো বিশ্বাসের জন্য বিশেষভাবে পরিচিত। স্থানীয় জনশ্রুতি বলে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নন্দরাম সেনের নাম। অষ্টাদশ শতকের গোড়ার দিকে তিনি ছিলেন কলকাতার অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং 1705 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কলকাতার প্রথম দেশীয় কর সংগ্রাহক বা ট্যাক্স কালেক্টর। তার অবদানের স্মৃতিতেই এই রাস্তার নাম হয় নন্দরাম সেন স্ট্রিট। অনেকের বিশ্বাস, তার উদ্যোগেই এই অঞ্চলে রামেশ্বর শিবের আরাধনা প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও এর পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক নথি আজও পাওয়া যায়নি। এই মন্দিরকে ঘিরে আরও একটি আকর্ষণীয় লোকবিশ্বাস প্রচলিত রয়েছে। বলা হয়, উত্তর কলকাতাকে রক্ষা করার জন্য মহাদেব 3টি রূপে অধিষ্ঠিত রয়েছেন। আহিরিটোলা নিমতলা অঞ্চলে দুর্গেশ্বর, শোভাবাজারে রামেশ্বর এবং কুমোরটুলিতে নন্দীশ্বর। এই 3টি শিব মন্দির মিলে নাকি এক অদৃশ্য আধ্যাত্মিক ত্রিভুজ সৃষ্টি করেছে, যা আজও উত্তর কলকাতাকে সুরক্ষা দিয়ে চলেছে। ইতিহাস নয়, কিন্তু মানুষের বিশ্বাসে এই কাহিনী আজও সমানভাবে জীবন্ত। আমি পৌঁছেছিলাম খুব ভোরবেলায়। তখনও শহরের কোলাহল পুরোপুরি শুরু হয়নি। শিব দর্শন শেষে চোখে পড়ল মন্দিরের 2 পাশে 2টি ছোট ঘর। একটিতে বেশ কটি শিবলিঙ্গ, আর অন্যটিতে সারি সারি ছোট বড় অসংখ্য গোপাল। কৌতূহলবশত মন্দিরের প্রবীণ সেবায়েতকে জিজ্ঞাসা করতেই তিনি হেসে বললেন, অনেকের বাড়িতে এখন আর এমন কেউ নেই যিনি নিয়ম করে সেবা করতে পারবেন, তাই তারা তাদের আরাধ্য দেবতা এখানে রেখে যান। এখানে প্রতিদিন নিয়ম মেনে স্নান, ভোগ, শৃঙ্গার আর শয়ন সব সেবাই করা হয়। কথাটা শুনে মনে হলো, ভক্তি কখনো হারিয়ে যায় না, শুধু তার ঠিকানা বদলে যায়। হয়তো এই কারণেই রামেশ্বর শিব মন্দির শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস, লোকবিশ্বাস আর মানুষের আন্তরিক ভক্তি আজও একসঙ্গে বেঁচে আছে। আজ এই পর্যন্তই। আবার ফিরে আসব কলকাতার আর এক প্রাচীন মন্দির, তার ইতিহাস, তার কিংবদন্তি আর কিছু না বলা অনুভূতি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দর্শনের সঙ্গে থাকুন। হর হর মহাদেব।